রায়গঞ্জে দেবীনগরে টোটো চালকদের ক্ষোভ, কিন্তু কেন? টোটো চলাচল নিয়ে আজ ব্যাপক উত্তেজনা দেখা গেল রায়গঞ্জে দেবীনগর কালীবাড়ি এলাকায়। এখানে গ্রামীণ এলাকার টোটো চালকরা ক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ, গ্রামের টোটো শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন করা নেই, কেবলমাত্র তাদেরই আটকানো হচ্ছে। গত কিছুদিন আগে রায়গঞ্জ পৌরসভায় এই নিয়ে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক, বিধায়ক থেকে শুরু করে সমস্ত পৌর প্রতিনিধি, পুলিশ প্রশাসনের কর্তারা। বলা হয়েছিল যে গ্রাম শহর আর ভেদাভেদ করা হবে না, কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। পুরসভা সূত্রে খবর, বেশ কিছু টোটো চালক এখনো অসচেতনভাবে রেজিস্ট্রেশন করেনি। গ্রামীণ এলাকার টোটো চালকদের অবিলম্বে পঞ্চায়েত থেকে রেজিস্ট্রেশন করাতে হবে। আজ রেজিস্ট্রেশন না করা টোটো চালকরা সেখান দিয়ে যাতায়াত করলে পৌরসভার প্রতিনিধিরা তাদের আটকে দেন। আগামীতে তারা যাতে রেজিস্ট্রেশন করে তারপরেই টোটো বের করেন, সেই বিষয়ে সচেতন করা হয়। তোমার যেখানেই চলাও তোমাকে লাগবে রেজিস্ট্রেশনটা করে না, ওদেরকে নামিয়ে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে নিয়ে যেতাম। রেজিস্ট্রেশন না করে বলছি যে শ্যামপুর থেকে এসছেন, তো কিউআর কোড তো লাগানো হয়নি। আমাদেরকে লাগানো হয়নি। আপনারা জানতেন যে আজকে থেকে যে এরকম একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে? যে না, আমরা শুনেছিলাম, কিন্তু সঠিক আমাদের অঞ্চল থেকে ওই জানা হয়নি আমাদেরকে। তো এখন কি করবেন? প্যাসেঞ্জার নিয়ে তো টাউনে ঢুকতে দেবে না। ঢুকতে না দিলে চলে যাচ্ছেনটা যদি বলেন। আমার নাম শম্ভু ঘোষ, আমি লাইসেন্স ইনচার্জ রায়গঞ্জ পৌরসভা। বলছি যে আজকে রায়গঞ্জ পৌরসভা প্রশাসন এবং বিধায়কের যে একটা উদ্যোগ ছিল যে টোটো গ্রামের টোটো গ্রামে মানে শহরে চলতে গেলে 3 দিন এবং শহরের টোটো 3 দিন চলবে, এই যে 6 দিন এবং মাঝখানে একদিন সবাই চালাতে পারবে রাত্রি 10টা থেকে সকাল 7টা পর্যন্ত। আজকে সেই কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি আপনারা পালন করছেন, কি বলবেন এই ব্যাপারে? প্রথম কথা, একটা বিভ্রান্তি অনেকের মধ্যেই আছে, সেটা আপনাদেরকে দূর করার জন্য আমরা বলছি। ইতিপূর্বে আমাদের যেটা লাস্ট মিটিং হয়েছিল, বিভিন্ন প্রশাসনের প্রধানকে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসনও ছিল, সেখানটায় কিন্তু আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস মহোদয় পরিষ্কার বলে দিয়েছে যে আমরা এই মুহূর্তে গ্রাম শহর আলাদা করছি না। যারা গ্রামে এবং শহরে রেজিস্ট্রেশন এবং কালার করবে তারা গ্রামেও চলতে পারবে, শহরেও চলবে। আজকে যেরকম সবুজ আছে, গ্রামের যদি কোনো রেজিস্ট্রেশন সবুজ কালার কোড থাকে, আমরা কিন্তু তাকে আটকাতে পারবো না। এটা হচ্ছে পরিষ্কার ইনস্ট্রাকশন। যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকে, কালার কোড না করে থাকে, আমাদের তাদের প্রথম আবেদন থাকবে যে তোমরা ভাই শহরে ঢুকবা না, তোমরা তোমাদের নিয়ারেস্ট যে পঞ্চায়েত আছে সেখানে যোগাযোগ করো, তাদের কাছে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তাদের কাছ থেকে তোমরা রেজিস্ট্রেশন এবং কালার কোড করে তোমরা শহরে চালাও। আজকের দিনে যারা হয়তো লাল কিউআর কোড নিয়ে আসলো, লাল গাড়ি আছে কিউআর কোড নিয়ে আসলো, তারা কি শহরে প্রবেশ করতে পারে? লাল কিউআর কোডের প্রভিশন নেই, আছে শুধুমাত্র 2টা কালার কোড, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে নীল। সবুজ চলবে সোম, বুধ এবং শুক্র, নীল চলবে মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার। শনিবার সকলের জন্য ফ্রি আছে, রাত্রি 10টা থেকে সকাল 8টা পর্যন্ত ফ্রি আছে। যারা স্কুলের ছাত্রী আছে, অসুস্থ ব্যক্তি আছে, তাদের জন্য ছাড় আছে। আজকে পৌরসভা থেকে কতজন কর্মী এখানটা আমাদের পৌরসভা থেকে 3 জন ডিপ্লয় করা আছে, এর সঙ্গে আমাদের পুলিশ প্রশাসনেরও আছে। আমরা আজকে 6টা জায়গায়, যেখানটায় গ্রাম এবং শহরের যে এনজেস্টেড এলাকা আছে, সেই জায়গাটাতে আমরা মূলত এই কর্মসূচি পালন করছি। আমাদের উদ্দেশ্য কাউকে ফাইন করা না, আমাদের আজকের উদ্দেশ্য মূলত অ্যাওয়ারনেস, যে তোমরা ভাই গ্রাম শহর আলাদা করে এই যে বার্তাটা, এই যে বিভ্রান্তিটা কেউ যাতে না ছড়ায়, তোমরা গ্রামের থেকে রেজিস্ট্রেশন এবং কালার কোড করে তোমরা চালাও, তাতে